আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ভিডিওতে কিভাবে সাবটাইটেল অথবা অটো ক্যাপশন ব্যবহার করবেন। কিভাবে আপনাদের ভিডিওতে অটো ক্যাপশন ব্যবহার করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাট অ্যাপসে আসার পর এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট এ ক্লিক করে প্রজেক্টটা আমরা ক্রিয়েট করে নেব। অলরেডি প্রজেক্টটা আমার ক্রিয়েট করা আছে, সেজন্য আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা যে ভিডিওটা নিয়ে কাজ করব অথবা সাবটাইটেল বসাবো সেই ভিডিওটা ইম্পোর্ট করে নেব এখান থেকে। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমাদের টাইমলাইনে সেই ভিডিওটা নিয়ে আসব। তো আমাদের ভিডিওটা এখানে চলে আসছে। আসার পর আমরা এখান থেকে কাজ শুরু করব। তো আমাদের সামনে হচ্ছে ভিডিওটা টাইমলাইনে শো করতেছে। তারপর হচ্ছে আমরা যেহেতু অটো ক্যাপশন ব্যবহার করব, তাহলে আমরা এই উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছি ক্যাপশন, ক্যাপশন অপশনটাতে আমরা ক্লিক করব। ক্যাপশন অপশনটাতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। অটো ক্যাপশনের একটা পেজ আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে অটো ক্যাপশনের একটা পেজ দেখতে পাচ্ছি। তো এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে বেঙ্গলি বেঙ্গলি একটা অপশন শো করতেছে। আমরা যদি এখানে এই তীর চিহ্নটাতে একটা ক্লিক করি তাহলে এখানে আমাদের সামনে অসংখ্য ভাষা চলে আসবে। এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো ভাষায় ক্যাপশনটা অটো ক্যাপশনটা ব্যবহার করতে পারবো বা জেনারেট করতে পারবো। যেহেতু আমরা বাংলা ভাষায় ক্যাপশনটা ইউজ করব, এখানে আমার অলরেডি বাংলা হয়ে আছে। তারপর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, ডিলেট কারেন্ট ক্যাপশন। আপনার ভিডিওতে যদি অলরেডি কোনো ক্যাপশন ইউজ করা থাকে বা আগে ইউজ করা হয় কোনো ক্যাপশন, তাহলে আমরা এখানে ক্লিক করে রাইট নাও করে দেব। তো রাইট নাও করে দিলে যা হবে সেটা হচ্ছে আপনার আগে যদি কোনো ক্যাপশন থাকে সেটা ডিলিট হয়ে যাবে। তো আমার ভিডিও তো আগের কোনো ক্যাপশন নেই, তো আমার এটা প্রয়োজন নেই। তারপর হচ্ছে এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করার পর আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নেবে ভিডিওটা জেনারেট হওয়ার জন্য। অবশ্যই বেশি সময় নেবে না। তো কিছুক্ষণ আমরা এখানে অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত এখানে জেনারেট না হয় ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করব। আপনার হচ্ছে এই ক্যাপকাট অ্যাপস দিয়ে আপনারা যদি ভালোভাবে ভিডিও এডিটিং এর কাজ শেখেন, তাহলে প্রফেশনালি ভিডিও এডিটিং কাজ আপনারা শুধুমাত্র এই একটা অ্যাপস দিয়ে করতে পারবেন। এই ক্যাপকাট অ্যাপস দিয়ে আপনারা ফ্রি ভাবে অনেক কিছু ফিচার ইউজ করতে পারবেন। অনেকগুলা টেমপ্লেট, অনেক ধরনের ইফেক্ট আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সাথে আমি কথা বলতে বলতে আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে অটো ক্যাপশনটা জেনারেট হয়ে গেল। তো আমরা যদি এখান থেকে ভিডিওটা শো করি অফার, তাহলে দেখুন অফার, আমাদের সামনে এই যে একটা ক্যাপশন শো করতেছে। তো আমরা এখান থেকে ফন্ট সাইজটা একটু বড় করে নিব। এই যে ফন্ট সাইজটা বড় করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভিডিওটা শো করতেছে। এই যে একটু বড় করে নিলাম, যেহেতু সাদা কালার দেখা যাচ্ছে না সেজন্য আমি একটু বোল্ড করে ভিডিওর কালারটা চেঞ্জ করে নেব যাতে আপনারা সহজে দেখতে পারেন। সেজন্য আমি একটু ভিডিওর কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এই যে ভিডিওর কালারটা চেঞ্জ করে নিলাম, এখন আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে এই যে টাইমলাইনে হচ্ছে ক্যাপশনগুলা শো করতেছে। তো আপনার হচ্ছে আমি যদি এখান থেকে ফার্স্টে আপনারা যা করবেন সেটা হচ্ছে এখান থেকে ভিডিওটা প্লে করবেন। প্লে করার পর এখানে দেখে নিবেন অফার, কোনো অফার, বানান ভুল অফার। আছে কিনা। কোনো বানান ভুল আছে কিনা সেটা আপনারা চেক করে নিবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা বানান ভুল আছে কিনা সেটা দেখে নিবেন। তো বানান যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে যে আমি মনে করেন এখানে একটা বানান ভুল পেয়েছি, সেজন্য আমরা কি করব, কাটছাঁটটা এখানে নিয়ে চলে আসব। আসার পর এই ভিডিওটার উপরে রাখবো। এই যে এখানে টাইমলাইনটা যে দেখতে পাচ্ছেন, টাইমলাইনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ডান পাশে এই বক্সটার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন 30% ডিসকাউন্ট। এখান থেকে আপনারা কেটে
আপনারা আপনাদের ইচ্ছামতো বানানটা ঠিক করে নিতে পারবেন। এগুলো প্রথম কাজ। আপনারা তাহলে এভাবে সহজেই অটো ক্যাপশন জেনারেট করতে পারবেন। তারপরে এই ক্যাপশনগুলা এডিট করার কাজ করতে হবে। তো এখানে হচ্ছে সিস্টেম যে একটা অপশন দেখতে পাচ্তেছি এখানে, এই সিস্টেম অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের সামনে এখানে অসংখ্য স্টাইল চলে আসবে, অসংখ্য ফন্ট ডিজাইন চলে আসবে। আপনারা আপনাদের ইচ্ছা মতন এখান থেকে যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। এখানে অনেক ফন্ট রয়েছে, এখান থেকে আপনারা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবেন। তো ফার্স্টে ক্লিক করার পর এখানে আমার যেহেতু ডাউনলোড করা নিয়ে ফন্টটা, সেজন্য ডাউনলোড হচ্ছে। আপনারা আগে থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এখন যদি আমি এটা ক্লিক করি, এখান থেকে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু আমার আগে থেকে কোনো ফন্ট বাংলা ফন্ট ডাউনলোড দেওয়া নেই, সেজন্য আমার ফন্টের ডিজাইনটা চেঞ্জ হচ্ছে না। এখানে ফন্টের ডিজাইনটা চেঞ্জ হচ্ছে না। আর আপনারা হচ্ছে এখানে আগে থেকে ফন্ট ডাউনলোড দিয়ে অ্যাড করে রাখবেন, তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতন যেটা ইউজ করবেন সেটাতেই চেঞ্জ হয়ে ডিজাইনটা সেরকম হয়ে যাবে। তো তারপর হচ্ছে এখানে আমরা যে টাইমলাইনটা দেখতে পাচ্তেছি, টাইমলাইনে আমাদের জেনারেট হওয়া ক্যাপশনগুলোর উপর ক্লিক করে আমরা আমাদের এখান থেকে ইচ্ছামতো লেখাটা। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা হচ্ছে মনে করেন এখান থেকে মাথা পর্যন্ত পুরোটা একসাথে এডিট করতে চাচ্ছেন, বা একসাথে পুরোটা কালার দিতে চাচ্ছেন, অথবা একসাথে অন্য ডিজাইন করতে চাচ্ছেন, সেজন্য আপনারা কি করবেন, এখানে অ্যাপ্লাই টু অল যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। এরকম একটা রাইট নাও ক্লিক করে এখন যদি আপনারা কোনো একটা ক্যাপশনে রেখে কাজ করেন, তাহলে পুরো ক্যাপশনটাতে কাজ হয়ে যাবে। আর যদি মনে করেন না আমি শুধু এতটুকু অংশ কাজ করব, পুরো অংশটাতে কাজ করব না, তাহলে আপনারা এখান থেকে অ্যাপ্লাই টু অল অপশনটা আনমার্ক করে দিবেন। আনমার্ক করার পর এখন যদি আপনি এইটার উপরে রেখে কাজ করেন, এটার উপরে রেখে কাজ করে যদি আপনি এটা কালার চেঞ্জ করেন, তাহলে এটা অন্য কালার হয়ে যাবে। এখন যদি আমরা এটার উপরে রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে যদি আমরা ভিডিওটা একটু আগে থেকে প্লে করি, তাহলে দেখতে পারবেন এখানে আগের লেখাগুলা হলুদ কালার রয়েছে, 70 টাকা এই যে, এবং এবং ওই হলুদ কালার রয়েছিল, তারপর হলুদ কালারের পর এখানে লাল কালার চলে আসছে, আবার লাল সারা কালারটা বাংলাদেশ শেষ কিন্তু হলে ডেলিভারি চার্জ আবার চলে আসবে সম্পূর্ণ হলুদ কালার ফ্রি। লেখা। তো আপনারা যদি এভাবে ভেঙে ভেঙে এডিট করতে চান, তাহলে এখান থেকে অ্যাপ্লাই নাও অল অপশনটা আনমার্ক করে দিবেন। আর যদি একসাথে কাজ করতে চান, তাহলে এখানে অ্যাপ্লাই নাও বাটনটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে হচ্ছে কালার। কালার অপশনটাতে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ধরনের কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা যদি ক্লিক করেন, তাহলে আমাদের লেখার নিচে একটা অটো ব্যাকগ্রাউন্ড বসে গেছে। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নেই, আমি ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব না। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আনরাইট করে দিলাম। তারপর হচ্ছে এখানে গ্রোতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো ভিডিওটা একটু গ্রো হয়ে গেল। তো এটাও আমাদের প্রয়োজন নাই, আমরা এটাও ইউজ করব না। এখান থেকে আপনারা আরো অসংখ্য অপশন দেখতে পারবেন, এগুলো আপনারা দেখে নেবেন। এখান থেকে আমরা হচ্ছে শ্যাডোটা বাড়িয়ে দিতে পারবো, কমিয়ে দিতে পারবো, অথবা শ্যাডো কালারটা চেঞ্জ করতে পারবো। এখান থেকে শ্যাডো বাড়িয়ে কমিয়ে দিতে পারবো, এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবো। এখান থেকে শ্যাডো কালারও আমরা বাড়িয়ে নিতে পারবো, কমিয়ে দিতে পারবো, এবং কালার চেঞ্জ করতে পারবো। এগুলো আমাদের অটো ক্যাপশনের টেক্সটের স্টাইল। তারপর হচ্ছে এখানে রয়েছে টেমপ্লেট। টেমপ্লেটের থেকে আমরা ভিডিওতে যে কোনো ধরনের টেমপ্লেট ইউজ করতে পারবো। এখান থেকে যে কোনো ধরনের টেমপ্লেট আপনারা ইউজ করতে পারবেন এখানে। তারপর রয়েছে বাবল। বাবলে ক্লিক করলে এরকম
কিছু বাবল পেয়ে যাবেন আপনারা, যেটা আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এখানে অনেকগুলা বাবল অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো বাবল আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তারপর এখানে রয়েছে ইফেক্ট। ইফেক্টে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলা ইফেক্ট পেয়ে যাবেন। এই ইফেক্টগুলোও আপনারা আপনাদের ইচ্ছা মতো ভিডিওতে ব্যবহার করতে পারবেন। নেট স্লো থাকার কারণে এখানে আসতেছে না। আপনারা এখানে ইফেক্টে ক্লিক করলে এইরকম অনেকগুলা ইফেক্ট পেয়ে যাবেন। যে এরকম অনেকগুলা ইফেক্ট এখানে পেয়ে যাবেন। এখানে অনেকগুলা ইফেক্ট রয়েছে। যে এখানে যে ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য ইফেক্ট আপনারা এই ইফেক্টটি ক্লিক করলে পেয়ে যাবেন। তারপর এখানে রয়েছে উপরে, এখানে ইফেক্টগুলো চলে আসছে। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ইফেক্ট ইউজ করতে পারবেন। এই যে এই ইফেক্টটা অলরেডি আমার ভিডিওতে চলে আসছে। এটাতে যদি ক্লিক করি তাহলে এই ইফেক্টটা আমার ভিডিওতে চলে আসছে। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ইফেক্ট ইউজ করতে পারবেন। এই ইফেক্টটি ইউজ করলাম, এই ইফেক্টটা আমার ভিডিওতে চলে আসছে। তারপর এখানে রয়েছে অ্যানিমেশন। অ্যানিমেশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে এখানে অনেকগুলা অ্যানিমেশন চলে আসবে। আমরা আমাদের ভিডিওতে এখান থেকে যে কোনো অ্যানিমেশন ব্যবহার করতে পারবো। তারপর এখানে রয়েছে আউট। আউটতে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা যে অ্যানিমেশনটা ইউজ করব সেই অ্যানিমেশনটা যখন আমাদের স্ক্রিন থেকে বের হয়ে যাবে তখন এই অ্যানিমেশনটা শো করবে। তারপর রয়েছে লপ। লপে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ভিডিওতে এই অ্যানিমেশনটা একটু লাড়াচাড়া করবে, একটু বাঁকা হয়ে থাকবে। এগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তারপর রয়েছে ক্যাপশন। ক্যাপশন হিট করতে ক্যাপশনে আসার পর আমরা এখানে আরো অনেকগুলা ক্যাপশন পেয়ে গেলাম। কালারিং বা বিভিন্ন কালারের ক্যাপশনগুলা এখানে আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমরা আমাদের ইচ্ছামতো যে কোনো কালারের যে কোনো ক্যাপশন আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা আমরা যদি এখান থেকে ভিডিওটা প্লে করি তাহলে চলছে আমরা এখানে দেখতে পারবো 30% ডিসকাউন্ট, আমাদের শুধু ক্যাপশনটা 30% অটো ডিসকাউন্টটা জেনারেট হয়ে গেল। এবং তাহলে আমরা এভাবে ভিডিওতে ক্যাপশন ব্যবহার করতে পারবো। বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনারা কোনো ধরনের উপকার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নতুন কোনো ধরনের কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সেই টপিক নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করে আপলোড করব যাতে আপনারা সহজেই পেয়ে যান। সেজন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।